আজকে যে ভূতের গল্পটি বলবো এটি হচ্ছে একটি বাস্তবসম্মত গল্প। ওইটি আমার চাচার সাথে ঘটে যাওয়া একটি গল্প। সময়টা তখন 1990 সাল। তখন আমার চাচার একটি গ্রামের হাটে একটি দোকান ছিল। উনি প্রতিদিন এই দোকানটা রাত্রে বন্ধ করে বাড়িতে আসতেন। তো কোনো একদিন দোকান বন্ধ করতে করতে ওনার প্রায় রাত্রে 10:30 বেজে যায়। তো বাড়িতে আস্তে আস্তে 11টা প্রায় বেজে গেছে দোকান গুছিয়ে আস্তে আস্তে। আরেকটা কথা, গ্রামে 11টা বাজে মানেই কিন্তু অনেক রাত্র। আর তখন সময়টা ছিল প্রায় 1993। তখন তো আর এত বিদ্যুৎ ছিল না, তো সব কিছু একটু অন্ধকার ছিল। তো উনি তো বাজার থেকে ওনার বাড়িটা ছিল প্রায় 20 মিনিটের রাস্তা। তো উনি হেঁটে হেঁটে আসছিলেন। আর বাড়িতে আসার পথে একটি জঙ্গল পড়ে, বড় জঙ্গল, মোটামুটি ভালো বড়ই। তো জঙ্গলের রাস্তা আর কি, ওইটা দিয়ে আসতে হয়। তো উনি রাস্তা দিয়ে আসার সময় যখন জঙ্গলটার কাছে চলে আসলেন, জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তখন ওনার মনে হচ্ছে যেন ওনার পেছনে পেছনে কেউ হাঁটতেছেন। তো উনি পেছনে ফিরে তাকান, দেখেন কাউকে উনি দেখতে পান না। তো এভাবে প্রত্যেকটা সময় এভাবেই ঘটতেছে, প্রত্যেকটা সময় এভাবেই হচ্ছে। উনি পেছনে ফিরান, দেখেন কি দেখতে পান। প্রথমে উনি ভাবছেন হয়তো ওইটা ওনার মনের ভুল, কিন্তু বারবার যখন ঘটনাটি ঘটতেছে তখন ওনার একটু ভয় লাগে। উনি হাঁটার গতিটা একটু দ্রুত বাড়িয়ে নেন। উনি দ্রুত হাঁটতেছেন। যখন উনি দ্রুত হাঁটতেছেন মনে হলো ওই জিনিসটার জন্য ওনার সাথে দ্রুত গতিতে এগাচ্ছে। তখন তিনি কিছু না ভেবে জোরে দৌড় দিলেন। দৌড় দেওয়াতে উনি কিছু একটার সঙ্গে হুচুটকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর উনি উপরে তাকান, তাকিয়ে দেখেন ওনার বাবা ওনাকে ডাকতেছে। তখন তিনি একটু বলতেছে, এই আমাকে নিয়ে যা, আমি হারিয়ে গেছি, আমি এখানে আইসি, এখন আমি যাইতে পারতেছি না। উনি তাকালেন, ওনার বাবাকে দেখতে পান। ওনার বাবাকে দেখে উনি অবাক হয়ে যান। বললেন, বাবা তুমি এখানে কিভাবে আসলে? পরে ওনার বাবা বলল যে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো এখানে অন্ধকারের জন্য আমি আর রাস্তা ভুল করে ফেলছি, রাস্তা হারিয়ে ফেলছি, এখন আর আমি যাইতে পারতেছি না। ওইটা বললেই ওনার বাবা জঙ্গলের দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাবাকে উনি ডাকতেছেন, কিন্তু ওনার কোনো কথাই শুনতে পান নাই। আর মুকুল চাচা কিছু না ভেবেই ওনার বাবার পেছনে যাইতে শুরু করলেন। তো যখন ওনার বাবার পেছনে যাওয়া শুরু করলেন, তখন ওনার বাবা দৌড়াতে শুরু করলেন। মুকুল চাচাও কিছু না ভেবে ওনার বাবার সাথে দৌড়াতে শুরু করলেন, এবং ওনার বাবা একদম জঙ্গলের ভিতরে চলে যায়। মুকুল চাচাও চলে যান জঙ্গলের ভিতরে। তো জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পর ওনার বাবা যখন জঙ্গলের ভিতরে চলে যান, মুকুল চাচা চলে যান, তখন ওনার বাবাকে উনি হারিয়ে পেলেন। দেখেন জঙ্গলের ভিতরে ওনার বাবা নাই। তো তখন তিনি ভয় পেয়ে যান। তিনি ভাবতে থাকেন যে এত রাত্রে আমার বাবা এখানে কিভাবে আসবে। তো উনি জঙ্গলের ভিতরে হাঁটার সময় ওনার সামনে দেখতে পান একটি বিশাল বড় দানব আকৃতি মানুষ দাঁড়িয়ে আছে। উনি দেখে পুরাই ভয় পেয়ে যান এবং দিলেন জোরে দৌড়। কিন্তু দৌড় দেওয়ার সময় ওনার পাগুলা যেন কিছু একটার সাথে আটকে যায়। ওনার মনে হলো যেন ওনার পাগুলা কিছু একটার সাথে আটকে যায়। তখন উনি জোরে দৌড় দিলেন। জোরে দৌড় দেওয়ার পর উনি হুচুটকে পড়ে যান। এবং পরবর্তী পার্টে কি হয়েছে, উনি কীভাবে বেঁচেছেন এখান থেকে, পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন।